অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তে উভয় সংকটে পড়েছে পাকিস্তানে আশ্রয় নেয়া আফগান আশ্রয় প্রার্থীরা। নিরাপদ আশ্রয়ের শেষ পথটিও বন্ধ হয়ে গেছে তাদের। মার্কিন পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষা করছিলেন এসব আশ্রয় প্রার্থী। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সাংবাদিক ও সাবেক সরকারি কর্মীদের আটক করতে শুরু করে তালেবান বাহিনী। এ সময় আফগানিস্তানের পাঞ্জশি প্রদেশ থেকে পালিয়ে পাকিস্তানে আশ্রয় নেন টিভি উপস্থাপক এবং প্রেস উপদেষ্টা আহমেদ সামিম নাইমি। পাকিস্তানে আশ্রয় নেয়ার পর থেকে মার্কিন পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষা করছেন নাইমি সহ হাজারো আফগান নাগরিক। তবে ওয়াশিংটনে এক আফগান নাগরিক মার্কিন ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করায় বুধবার আফগানিস্তানের নাগরিকদের জন্য অভিবাসন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। এ অবস্থায় নাইমিদের জন্য নিরাপদ আশ্রয়ের শেষ পথটিও বন্ধ হয়ে গেছে। মাঝে মধ্যে ভাবি, যদি আমি আফগানিস্তানে ফিরে যাই, সেখানে আমার কোনো বাড়ি নেই। পাকিস্তানেও গতকাল জানতে পারি নির্বাসিত 4 আফগান সাংবাদিক নিখোঁজ রয়েছেন, যা খুবই হৃদয় বিদারক। এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার পথও বন্ধ হলো। গত বছর 5 লাখের বেশি আফগান নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান সরকার। তাছাড়া পাকিস্তানের প্রধান শহরগুলোতে আফগানি আটকের সংখ্যা বেড়েছে। দুর্ভাগ্যবশত আফগানিস্তানে আমার আর কোনো ভবিষ্যৎ নেই। আমি একজন সাংবাদিক হিসেবে কাজ করতাম। যদি পাকিস্তান আমাদের আফগানিস্তানে ফেরত পাঠায়, প্রথমত সেখানে কোনো কাজ নেই, দ্বিতীয়ত পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং ব্যক্তিগতভাবে আমার জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তবে তালেবান কর্তৃপক্ষের দাবি, আফগানিস্তান এখন স্থিতিশীল আছে এবং বাইরের দেশে আশ্রয় নেওয়া আফগান নাগরিকদের দেশে ফিরে যাওয়া নিরাপদ। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।